বাইবেল কি বলছে? তোমরা নীরব থাকো, ঈশ্বর সদাপ্রভু তোমাদের শুদ্ধ করবে। যখন আমাদের ঈশ্বর আমার সপক্ষে আছে, আপনাদের সপক্ষে আছে, আপনার বিপক্ষে দাঁড়াবার সাহস কে করবে? বুঝতে পেরেছেন? আপনি কি ভাবছেন আপনাকে মারা হচ্ছে বলে, আপনার উপর অত্যাচার হচ্ছে বলে, আপনি চুপ আছেন বলে ঈশ্বর কি কিছু বলবে না? বুঝতে পেরেছেন না? যখন সেই ইসরায়েল জাতির উপর সে মিশররা রাজত্ব করছিল, তাদের উপর অত্যাচার করছিল, বুঝতে পেরেছেন না? সেই ইসরায়েল জাতি চুপ হয়েছিল, কিন্তু ঈশ্বর তাদের সপক্ষে ছিল। হালেলুয়া। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা দেখছি যে চারিদিকে যে যুদ্ধ হচ্ছে, চারিদিকে গোলযোগ হচ্ছে, চারিদিকে দাঙ্গা হচ্ছে। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা ফেসবুক যখন খুলছি, আমরা যখন ইউটিউব খুলছি, আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের কোন যুদ্ধ হচ্ছে, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, আরো অন্য দেশের সাথে সেই যুদ্ধ লেগেই রয়েছে। খ্রিস্টের প্রিয়জনেরা, দেশের মধ্যে জাতির সাথে জাতি যুদ্ধ হচ্ছে। এবং খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা অনেক জায়গায় দেখছিলাম যারা যে ঈশ্বরের সন্তানরা সেখানে সে এক জায়গায় হচ্ছে, একসাথে হচ্ছে, সেখানে সে ঈশ্বরের গৌরব প্রতিষ্ঠা করছে, সেখানে শয়তান তাদের উপর অত্যাচার করছে, তাদের উপর কার্য করছে, তাদেরকে বাধা দিচ্ছে। আমরা দেখছি তো খ্রিস্টের প্রিয়জনেরা, ফেসবুক খুললে দেখছি চার্চ ভেঙে দেওয়া হচ্ছে, মণ্ডলী ভেঙে দেওয়া হচ্ছে, মণ্ডলী সে বিশ্বাসীদেরকে, পাস্টার পুরোহিতদেরকে মারা হচ্ছে। আমরা সবাই দেখছি তো, কথা শুনে আমরা ভয় পেয়ে গেছি। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টের প্রিয়জনেরা, আমাদের কি এগুলো কি আমাদের জানা নেই? বাইবেল কি আমাদেরকে বলেনি? খ্রিস্টের প্রিয়জনেরা, আজকে আমি বলতে চাই খ্রিস্টের প্রিয়জনেরা, যারা সে প্রকৃত বিশ্বাসী আছে, যারা সে বাইবেলকে সবসময় রুটিন করে, সে রুটিন হিসাবে পড়ে, বাইবেলকে প্রত্যেকদিন পাঠ করে, ধ্যান করে, সে বাইবেল বাক্যকে হৃদয়ে সঞ্চয় করে রাখে, তারা কখনো সে ভয় পাবে না। এইসব থেকে তারা কখনো ভয় পাবে না। কিন্তু যারা নতুন বিশ্বাসী আসবে, যারা চার্চে সেই জায়গা ভরাট করার জন্য আসবে, যারা চার্চে সে সুস্থতা হওয়ার জন্য আসবে, সে চার্চে সে খাওয়ার জন্য আসবে, চার্চে সে সুস্থ হওয়ার জন্য, শুধু সে গান বাজনা শোনার জন্য আসবে, তারা একমাত্র সেই ভয় পেয়ে, তারা একমাত্র চলে যাবে খ্রিস্টের প্রিয়জনেরা। কারণ বাইবেল আমরা মতি 24:6 মতি লিখিত সুসমাচার তার 24:6-14 আমরা খুলি খ্রিস্টের প্রিয়জনেরা, এবং কেউ এটাকে পাঠ করবে, জোরে একটু পাঠ করবে সবাই। আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে, দেখিও ব্যাকুল হইও না, কেননা এই সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্যের, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে, কিন্তু এই সকলই যাতনার আরম্ভ মাত্র। সেই সময় লোকেরা ক্লেশের দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে ও তোমাদিগকে বধ জাতি তোমাদিগকে দেশ করিবে, আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে, একজন অন্যকে সমর্পণ করবে, দেশ করিবে, আর অনেক ভাববাদী অনেকে ভুলাইবে, আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের স্থিতিহীন হইয়া যাবে। কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে। আর সর্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত সমস্ত জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টের প্রিয়জনেরা, বাইবেল আমাদেরকে কি বলছে? 6 পদে বলছে যে সেই সময় আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে। যুদ্ধের কথা আমরা শুনতে পাচ্ছি খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা কি চারিদিকে দেখতে পাচ্ছি? খ্রিস্টের প্রিয়জনেরা, বাইবেল আমাদেরকে বলছে যে এই বাইবেল কিন্তু 2025-এ লেখা না, এই বাইবেল কিন্তু 2000 সালে লেখা না, এই বাইবেল হচ্ছে সে 2000 বছর আগে সে লেখা। খ্রিস্টের প্রিয়জনেরা, সেই নতুন নিয়ম এবং যদি পুরাতন নিয়ম থেকে আরো অধিক সময় আগে লেখা। খ্রিস্টের প্রিয়জনেরা,
এই যে কথাগুলো হচ্ছে, যে এই বাইবেলে যে কথাগুলো লেখা, এখনকার না খ্রিস্ট পেয়েছিল না। আমরা চারিদিকে যে ঝগড়া, চারিদিকে যে ঝামেলা, চারিদিকে সেই মারপিট দাঙ্গা এগুলো দেখছি, বাইবেল আমাদেরকে আগে থেকে সতর্ক বানিয়ে আমাদেরকে জানিয়ে রেখেছে যে চারিদিকে তোমরা সেই ঝামেলা দেখবে, চারিদিকে তোমরা সেই যুদ্ধের জনরব শুনবে, কিন্তু তোমরা ব্যাকুল হয়ে না। বাইবেল আমাদেরকে বলছে তোমরা ব্যাকুল হয়ে না। আজকের আমি অনেক কটা পদ বলবো, কেউ যদি নোট করে নেবে খ্রিস্ট পেয়েছিল। এবং সেখানে বলছে যে 7 পদে বলছে, কারণ জাতির বিপক্ষে জাতি, রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে। খ্রিস্টের পেয়েছেনেরা, আজকে আমরা দেখছি খ্রিস্ট চারিদিকে সেই রাজ্যের মধ্যে রাজ্য মারপিট হচ্ছে। কেউ বিহার থেকে যদি সেই কলকাতার মধ্যে আসে, ওয়েস্ট বেঙ্গলে আসে, সেখানকে তাদের জন্য সেই মার হচ্ছে। তারা যদি বাংলা না বলতে পারে বা তারা যদি হিন্দি না বলতে পারে, তাদের জন্য সেই ঝামেলা হচ্ছে। এখন সেই ইন্ডিয়া পাকিস্তানের জন্য সেই ঝামেলা হচ্ছে। চারিদিকে আমরা এখন প্রকৃতি আমাদের সেই সমাজকে দেখি, সবাইকে কিছু কথা বললে তাদের সাথে তাদের ঝগড়া লেগে যাচ্ছে। আজকে আপনারা দেখেছেন যত চার্চকে পোড়ানো হচ্ছে, যত পাস্টারদেরকে মারা হচ্ছে, যত সেই বিশ্বাসীদের উপর অত্যাচার করা হচ্ছে, তারা কোনো আওয়াজ তুলছে, তারা করে কথা বলছে, তারা কি তাদের সাথে সেই ঝগড়া করছে খ্রিস্টের পেয়েজনেরা? না, খ্রিস্টের পেয়েজনেরা। কারণ বাইবেল আমাদেরকে কি শেখায়? তোমরা একে অপরকে প্রেম করো। খ্রিস্টের পেয়েজনেরা, বাইবেল আমাদেরকে শেখায় যে তোমরা একে অপরকে প্রেম করো। কিন্তু খ্রিস্টের পেয়েজনেরা, এখন সমাজ কি হচ্ছে? সমাজ যুদ্ধ হচ্ছে। আমরা কিছুদিন আগে আমরা দেখলাম না, কাশ্মীরের মধ্যে কত লোককে মেরে দেওয়া হলো। আরো যত সময় যাবে খ্রিস্টের পেয়েজনেরা, আমরা চারিদিকে আরো আমরা ঝগড়া, আরো আমরা যুদ্ধ দেখবো খ্রিস্টের পেয়েজনেরা। বাইবেলে বলছে 8 পদে বলছে, কিন্তু এই সকলের যাতনার আরম্ভ মাত্র, সবে শুরু হয়েছে খ্রিস্টের পেয়েজনে। সবে, আমরা সবাই বলি শুরু হলো। আমি বলি সবে শুরু হলো। এখনই যারা খ্রিস্টের পেয়েজনেরা ভয় পেয়ে যাচ্ছে, তো শেষ সময় তারা কি করবে? ভিতরের মতন বলবে, আমি তো তাকে চিনি না, আমি তো যিশুকে, আমি তো তাকে চিনি না। খ্রিস্টের পেয়েজনেরা কিন্তু সবে শুরু হলো। আরো যত সময় যাবে খ্রিস্টের পেয়েজনেরা, আরো বিশ্বাসীদের উপর অত্যাচার হবে, আরো তাদের উপর সে অত্যাচার করা হবে, খ্রিস্টের পেয়েজনেরা যাতনা করা হবে। আমরা নোট করে নেব, আমরা প্রকাশিত বাক্য 6 থেকে 8 পদটা আমরা নোট করব, এবং মতি তার 10 অধ্যায় 22 পদটা আমরা করব। মতি 10 অধ্যায় 21 এবং 22 পদটা আমরা পাঠ করব। এটাকে জুড়ে পাঠ করব। মতি 10 অধ্যায় 21 এবং 22 পদে বলছে, আর ভ্রাতাকে ও পিতা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করিবে, এবং সন্তানেরা মাতা পিতার বিপক্ষে উঠিয়া তাহাদিগকে বধ করাইবে। আর আমার নাম পর্যন্ত তোমরা সকলেই গৃহীত হইবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। আমেন। আমেন, হালেলুয়া। বলছে 9 পদটা একবার পাঠ করি, 22 পদটা পাঠ করি। আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলেই গৃহীত হইবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত পরিত্রাণ পাইবে। আমেন, হালেলুয়া। বলছে আমার নাম পর্যন্ত তোমরা সবাই গৃহীত হইবে, আমার জন্য তোমরা লোকের কাছে গৃহীত হইবে। অনেক সময় খ্রিস্টের পেয়েজনেরা, আজকে অনেক পরিবার আছে যারা সেই নতুন সেই বিশ্বাসীরা আছে, যারা সবে প্রভুকে চিনেছে, তারা চার্চে সবে যাওয়া শুরু করেছে। চার্চে যাওয়ার জন্য যখন রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে, ওই দেখো সে খ্রিস্টান যাচ্ছে, ওই দেখো সেই লোকেরা যাচ্ছে যারা সেই সুরক্ষা, ওই দেখো যারা সেই বিদেশি ঈশ্বরকে ডাকতে যাচ্ছে, আরাধনা করতে যাচ্ছে। তাহলে একটু লজ্জা লাগে না? লোকেরা আমাদেরকে যখন বলে তখন একটু লজ্জা লাগে না?
খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা প্রভুকে চিনেছিলাম, খ্রিস্টের প্রিয়জনেরা, নতুন আমরা যখন বিশ্বাস করেছিলাম প্রভুকে, আমরা প্রার্থনায় যেতাম, আমাদের পাড়ার লোক বলতো ওরা টাকা পেয়েছে, টাকার জন্য ওরা ঈশ্বরের কাছে যাচ্ছে, ওরা চার্চ থেকে ডোনেট পাচ্ছে, তাই জন্য ওরা যাচ্ছে। খ্রিস্টের প্রিয়জনেরা, আমি বলতে চাই আমি চার্চ থেকে ডোনেট পেয়েছি, আমি আমার ঈশ্বরের কাছে ডোনেট পেয়েছি, কিন্তু সেই প্রেমে, সেই ভালোবাসা, সেই দান পেয়েছে খ্রিস্টের প্রিয়জনেরা। আমাদের যখন আমরা সে বাইবেলকে পড়ি, আমরা দেখতে পাই যে ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসলো। তাই জন্য খ্রিস্টের প্রিয়জনেরা, আপনারা দেখবেন যত সে বিশ্বাসীদের উপর সে টর্চার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তারা তাদেরকে কিছু বলে না, কিন্তু তারা তাদেরকে কি বলে, পিতা এদেরকে তুমি ক্ষমা করো প্রভু, কারণ এরা কি করছে তারা জানে না। আজকে খ্রিস্টের প্রিয়জনেরা, যে শয়তান সেই সময় সেই চিন্তার মাধ্যমে তাদেরকে ধরে দিয়েছিল না, যারা প্রভুকে সে স্বীকার করলো, সে রাজা বলে তাদের সে স্বীকার করলো, তারাই বলছিল প্রভু কে যিশুকে ক্রুশে দাও। আজকে খ্রিস্টের প্রিয়জনেরা, আজকে হয়তো যে পাড়ার প্রতিবেশীর সাথে আপনি উঠতেন, যে পাড়ার প্রতিবেশী আপনার সবসময় ঘরে থাকতো, কোনো খাবার দাবার বলে সবসময় আগে একসাথে তার কেটে তাদেরকে ডাকতো, চলে আসতো, এমন ভালোবাসা ছিল, তখন এখন তারা আপনাকে বলবে, আপনার সাথে মিশবে না, আপনার সাথে কথা বলবে না, আপনাদেরকে হিংসা করবে, আপনাদের ঘৃণা করবে। আপনি প্রার্থনায় যাচ্ছেন বলে আপনার সাথে কথা বলা, মিশা বন্ধ করবে। আজকের খ্রিস্ট প্রিয়জনেরা, প্রভু দাসদের উপর প্রভুকে যখন আপনি বিশ্বাস করছেন, আপনার উপর এই সকল লজ্জা, এই সকল যন্ত্রণা আনবে। খ্রিস্টের প্রিয়জনেরা, আমি আপনাকে একদমই আমি বলবো না যে আপনার উপর সেই কোনো যাতনা, কোনো টর্চার আসবে না, আমি আপনাকে ভোলাতে চাইছি না, আমি আপনাকে মিথ্যা কথা বলতে চাইছি না, সান্ত্বনা দিতে চাইছি না। বাইবেল বলছে আমাদের প্রভুকে যখন মারা হয়েছে, আমাদের প্রভুকে যখন সেই শয়তান সেই ক্রুশে দিয়েছে, সে কি আমাদেরকে ছাড়বে? আমাদের উপর আরো কতটা না যন্ত্রণা আনবে। কিন্তু খ্রিস্টের প্রিয়জনেরা, সেই সময় আমাদের তো সেই বিশ্বাসকে ধরে রাখতে হবে, আমাদের তো সে দেখাতে হবে, যতই যন্ত্রণা তুই দিয়ে আমাকে, যতই আমার উপর অত্যাচার কর, যতই আমাকে সে মারধর, কিন্তু আমি আমার প্রভুর কাছ থেকে আমি কখনো সরবো না। আমার প্রভুর নাম আমার হাতের মধ্যে লেখা না, কিন্তু আমার প্রভুর নাম আমার হৃদয়ে লেখা আছে, কেউ আমার হৃদয় থেকে তার নামকে আলাদা করতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। যদি আলাদা করতে হয়, একমাত্র আমাদের সে প্রাণকে নিতে হবে, সেই যিশুর নামকে যদি আলাদা করতে হয়, আমাদের সেই যিশুর নাম আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। হালেলুয়া। কারণ বাইবেল বলছে তিনি তার রক্ত দিয়ে আমাদেরকে তিনি কিনে নিয়েছেন। তাই আজকে থেকে আমরা আমাদের নাম খ্রিস্ট পেয়েছি। আমরা কি দেখলাম? সেই 10-22 পদে, যারা শেষ অবধি বিশ্বাস ধরে রাখে। আমরা যদি এখানে দেখি যে মতি 24 অধ্যায় 12 পদে বলছে, যে লাস্ট পদে সেখানে বলছে যে আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকেরা প্রেম শীতল হয়ে যাবে, অধিকাংশ লোকের প্রেম শীতল হয়ে যাবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই অধিকার পাবে না। আজকে খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা দেখছি এতদিন যারা 10 বছর 15 বছর 20 বছর ধরে প্রার্থনায় যেত, প্রচার কাজ করতো, ঈশ্বর প্রশংসা করতো, তারা এখন আর চাচ্ছে না। প্রভুকে বলছে ও ঈশ্বর বলে কেউ নেই। আমি অনেক লোককে দেখেছি যারা চার্চের মধ্যে যেত, কিন্তু এখন প্রভুকে বলছে ও যিশু বলে কেউ নেই, তারা সে যিশুকে মানে না। অনেক লোকেরা সে সমাজ ভয়ে তারা চার্চে যাওয়া বন্ধ করতেছে। আমি চার্চে গেলে আমার বাড়ির লোক তা সহ্য করতে পারে না। আমি যদি চার্চে যাই, আমার বলেছে আমার বাড়ি থেকে আমাকে বের করে দেবে। আমি যদি চার্চে যাই, আমি যদি প্রার্থনায় যাই, আমি যদি যিশুর কাছে যাই, তো আমার সমাজ থেকে বলেছে আমার সমাজ থেকে বের করে দেবে। তাই খ্রিস্টের প্রিয়জনেরা, অনেক বিশ্বাসী প্রেম শীতল হয়ে যাচ্ছে। দেখবেন খ্রিস্টের প্রিয়জনেরা, অনেক বিশ্বাসীরা এমন আছে যারা কাজকর্মের জন্য তারা প্রভুকে ভুলে যাচ্ছে, পরিবারের চাপে। চার্চে এসে বলে না যে পাঁচটার জন্য জিজ্ঞেস করে যে তুমি আর কেন চার্চে আসো? পাঁচটার আমরা অনেক কাজ আছে, আমার পরিবারের চাপ আমার কাঁধের উপর আছে, কি করে যাবো পাঁচটা?
তাদের প্রেম শীতল হয়ে যাচ্ছে। কারণ তারা সে প্রকৃত সে বিশ্বাসী না। আজকে চেষ্টা পেয়েছরা, আজকে যারা সে প্রকৃত বিশ্বাসী হবে, সে প্রেরিত পৌলের মতন, তার সে শিষ্যদের মতন চেষ্টা পেয়েছরা, যতই অত্যাচার করা হোক তাদের উপর, তারা কখনো প্রভুকে ছাড়বে না, তারা কখনো প্রভুকে ত্যাগ করবে না। চেষ্টা পেয়েছরা, আজকে আমি আপনাকে বলতে চাই, আপনি আপনার হৃদয় প্রশ্ন করে দেখুন, আজকে আপনার উপর কোনো চাপ আসছে না, আপনার উপর কোনো শয়তান কাজ করছে না, কিন্তু তারপরে এই না শয়তান আপনার জীবনে কোনো বাধা আনবে না, আপনার জীবনে কোনো সেই শয়তান কার্য করবে না। আপনি আপনার আপনি জিজ্ঞেস করুন, সেই সময় আপনার বিশ্বাস থাকবে তো? সেই সময় আপনার বিশ্বাস থাকবে তো? সেই সময় আপনার প্রেম কি শীতল হয়ে যাবে না তো? কৃষ্ণের কি শুনে না আপনার হৃদয়ে আমি একবার প্রশ্ন করি, আজকে হয়তো হতে পারে আমার প্রভুর জন্য আমার পরিবারকে ত্যাগ করতে হতে পারে, আমার প্রভুর জন্য আমার স্বামীকে, আমার প্রভুর জন্য আমার সেই বউকে, আমার সেই স্ত্রীকে, আমার প্রভুর জন্য আমার সমাজকে, আমার পাড়াকে, আমার প্রভুর জন্য আমার ঘরকে ত্যাগ করতে হতে পারে। তথাপি আমার প্রভুর প্রতি আমার প্রেম শীতল হবে না তো? হবে কৃষ্ণ পেয়েছনে না? আমাদের প্রভুর প্রতি আমাদের প্রেম কি শীতল হবে? আমরা খুব সহজে বলে দিই, প্রভু আমি তোমাকে ভালোবাসি, কৃষ্ণ পেয়েছনে না, আমি প্রভুকে প্রেম করি, সেবা কাজ করতে চাই, কিন্তু সহজ না কৃষ্ণ পেয়েছনে না এই বিশ্বাসকে ধরে রাখা। কৃষ্ণ পেয়েছনে না, প্রভু যখন সে স্বর্গে রাজ্যে যাচ্ছিল না, প্রভু যখন সে স্বর্গে যাচ্ছিল, তখন কৃষ্ণ পেয়েছনে সেই সময় কত লোক ছিল আমাদের মনে আছে? বাইবেল কি বলছে? বাইবেল বলছে সেখানে 500-র অধিক লোক ছিল। বাইবেল বলছে সেই সময় সেখানে 500-র অধিক লোক ছিল, তারা দেখলো যিশু খ্রিস্ট স্বর্গে যেতে। তারা দেখেছে যিশু সে মৃত্যুকে জয় করে উঠলো, মৃত্যুকে তিনি জয় করে তিনি বিজয় হয়েছে, তিনি জীবিত আবার স্বর্গে যাচ্ছে। সে সময় 500-র অধিক লোক ছিল, কিন্তু সেই 40 দিনে যখন সে 50 দিনে সেই রাত্রি আসলো, সেই সময় পবিত্র আত্মায় কতজন পরিপূর্ণ হলো? সেই উপরের কুঠরিতে কতজন খ্রিস্টান পেয়েজনা ছিল আমরা জানি? 120 জন। 500 লোকের অধিক লোক যিশুকে দেখলো, কিন্তু সে বিশ্বাসকে সে ধরে রেখেছিল, সে প্রেমকে সে শীতল হতে দিল না। সে 120 জন সাহস না খ্রিস্টান পেয়েজনেরা সেই ঈশ্বরের সেবা কাজ করা, ঈশ্বরের প্রতি সেই প্রেমকে ধরে রাখা, সেই শীতল না হতে দেওয়া সাহস না। অনেকেই বলবে, মুখে প্রভুকে স্বীকার করবে, কিন্তু অন্তরে যে প্রভুকে স্বীকার করবে সে একমাত্র প্রভু প্রেমকে কখনো শীতল হতে দেবে না, সে কখনো সেই সমাজে মিশে যাবে না। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখি যে খ্রিস্ট প্রিয়জনরা যে বাইবেল আমাদের আগে থেকে সচেতন করছে পুরাতন দিনে কি হবে। আমরা চারিদিকে দেখছি না যে ভূমিকম্প হচ্ছে, আমরা এই মার্চের শেষের দিকে দেখলাম যে আমরা এই মিয়ানমারে, থাইল্যান্ডে এইসব দিকে যে কত ভূমিকম্প হলো, সেই সময় যে অনেকজন মারা গেছে সে বিল্ডিং পড়ে। আমরা এখন যত সময় যাচ্ছে আমরা দেখি সব রাজ্যে বেশি বেশি এখন ভূমিকম্প হচ্ছে, সব রাজ্যে বেশি বেশি সে এখন সে যুদ্ধ হচ্ছে। খ্রিস্টের প্রিয়জনরা, বাইবেলের বাক্য পূর্ণ হচ্ছে খ্রিস্টের প্রিয়জনরা। হালেলুয়া, হালেলুয়া। বাইবেলের বাক্য পূর্ণ হচ্ছে যখন বাইবেলে লেখা আছে তার সে শিষ্যদের উপর যেরকম তাড়না হয়েছিল, যিশুর উপর যেরকম তাড়না হয়েছিল, আমাদেরকে সেই তাড়না দেবে। সেই সময় আমাদের প্রেম থাকবে তো? আমাদের প্রেম থাকবে খ্রিস্টের প্রিয়জনরা? হ্যাঁ। তখন আমরা দেখবো যে যাদেরকে আমরা ভাবতে পারিনি যে এরা প্রভু থেকে সরে যাবে, তারাই সেই জগতে মিশে গেছে, তারা প্রভুর কাছ থেকে সরে গেছে। তখন দেখবো যে এত বড় বড় বাচ্চারা, এত বড় বড় সে বিশ্বাসীরা, এত ভালো বিশ্বাসীরা, তারা সেই জগতে মিশে গেছে। সেই সময় তাই আমি আপনাদেরকে এখন থেকে বলি, বিশ্বাসকে মজবুত করুন, যাতে শয়তান আপনাদের টলাতে না পারে।
সে বিশ্বাসের সেই শেকড়কে আরো গভীরে নিয়ে যান, আরো প্রভুর কাছে প্রার্থনা করুন, আরো সে বাক্যকে পড়ুন, এবং যখন সে বিশ্বাসের সেই শেকড় সে আরো সেই গভীরে যাবে, তখন যতই সেই শয়তান ঝড় আনবে কেউ আপনাকে টলাতে পারবে না। যতই আপনার জীবনে সমস্যা আনবে তখন আপনাকে টলাতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। আমরা খ্রিস্টীয় পেয়েছেন, আমরা দেখি মতি 24:9-13 সেখানে বলছে কি সেই ঈশ্বরের সেই বাক্য পূর্ণ হলো, কিন্তু খ্রিস্টীয় পেয়েছেন আজকে সেই সকল বিশ্বাসীরা তারা ভুলে গেছে সেই পথকে। আজকে সেই সকল বিশ্বাসীরা ভুলে গেছে, তাদের জীবনে একটু টর্চার এসেছে, একটু তারা প্রয়োজনে পেয়েছে, মার পেয়েছে। আমরাও একসময় প্রার্থনা গেছিলাম পুরো সেই মুসলিম এরিয়াতে, সেখানে সবাই আমাদেরকে আমরা মাঠের মাঝখানে, আমরা কিন্তু সেই সময় ভয় পাইনি, বা আমরা সেই সময় প্রভুর কাছ থেকে আমরা কিন্তু কারণ শেষ সময় আসবে আমাদের তো সেই কষ্ট। প্রকৃতি বিশ্বাসী তো তখনই আমরা বলবো, প্রভু আমাদেরকে তখনই বলবে যে সত্যি আমার সে শিষ্য, আমার সে সন্তান আমার জন্য কষ্ট সহ্য করেছে। দেখুন খ্রিস্টান প্রিয়জনেরা, যারা সে বাচ্চারা সারা বছর স্কুলে যায়, তারা কি করে পাস হয়? সারা বছর সে পড়াশোনা করছে, সারা বছর সে স্কুলে যাচ্ছে, শিখছে, কিন্তু একটা সময় তাদেরকে কি হয়? পরীক্ষা দিতে হয়, নাহলে কিন্তু সে উঁচু সেই ক্লাসে যায় না। যায় কি পরীক্ষা না দিয়ে? খ্রিস্টান প্রিয়জনেরা, আমাদের তো তেমন, আমরা যদি পরীক্ষা মধ্যে দিয়ে না যাই, তাহলে আমরা কি করে খ্রিস্টান প্রিয়জনেরা আমরা প্রকৃত বিশ্বাসী আমরা বলি? আজকে আমাদের উপরও সেই শয়তান সে বাধা আনবে, আমাদেরকেও সেই শয়তান সে টর্চার করবে, আমাদের জীবনের সকল সে এমন এমন কার্য করবে যাদের আমাদের সে বিশ্বাসকে সে কমিয়ে নিতে পারে। কিন্তু খ্রিস্টীয় প্রিয়জনেরা, আমি আপনাকে বলতে চাই, বিশ্বাসে মজবুত হন যেন শয়তান আপনাকে তলাতে না পারে। হালেলুয়া, হালেলুয়া। সেই সময় বিশ্বাসীদের সে প্রেম শীতল হয়ে যাবে। আমরা সেই মতি সে 24 অধ্যায় আমরা 12 পদে আমরা দেখলাম, আমরা সরি 2 তিমোথেও তার 3 অধ্যায় 1 থেকে 2 পদ দেখি, সেখানে কি বলছে? শেষ সময় তারা ঈশ্বরকে আর ভালোবাসবে না, কিন্তু তারা কি হবে? তার অর্থপ্রিয় হবে। তারা সংসারকে আগে ভালোবাসবে, টাকা পয়সাকে আগে ভালোবাসবে, তাদের সে জীবনের চাহিদা পাওয়াকে আগে প্রাধান্য দেবে। খ্রিস্টের প্রিয়জনেরা, তারা ঈশ্বরকে ভুলে যাবে, ঈশ্বর প্রেমকে ভুলে যাবে, তাদের প্রেম শীতল হয়ে যাবে। খ্রিস্টের প্রিয়জনেরা, হালেলুয়া, হালেলুয়া। আজকে আমরা দেখছি না, অনেক অনেক বিশ্বাসীরা আছে রবিবার করে আর থাকতে যায় না, প্রভুর প্রার্থনায় বসে না, তাদের সে প্রেম শীতল হয়ে গেছে। আগে ঘরে মাংস রান্না করতে হবে, আগে সে ছুটির দিক সে মাংস করে আগে খেতে হবে না। খ্রিস্টের প্রিয়জনেরা, 2 ঘন্টা যদি বসে থাকি ঘরে কে রান্না করবে? 2 ঘন্টা যদি বসে থাকি কে বাড়িতে যাবে? কে আমার সে ওই কাজগুলো করবে? তাদের সেই চাহা পাওয়াকে আগে পূরণ করছে, তারা ঈশ্বরের প্রেমকে ভুলে গেছে, তাদের প্রেম শীতল হয়ে গেছে। দাবীদ বলছে শেষকালে কেমন হবে? প্রেম শীতল। আমি বললাম না যে শেষকালে এমন দেখা যাবে, এমন এমন বিশ্বাসীরা চাচ্ছে সে পাস্টাররা তারা প্রভুকে সে অস্বীকার করবে শেষকালে। আজকে আমাদের উপরও সেই শয়তান সেই অত্যাচার করবে, আমাদেরকেও যেরকম যে যিশুকে যেরকম সে অত্যাচার করেছিল, আজকে আমাদের উপর শয়তান সে টর্চার করবে, আমাদের উপর সে যাতনা আনবে। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা মতি তার 10:38 পদ দেখি, এবং একজন ইব্রিয় তার 2:18 পদ। মতি তার 10:38। আর যে কেউ আপন মুখ খুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আসিয়া, হালেলুয়া। এবং ইব্রিয় পড়ি আমরা, ইব্রিয় 2:18। ইব্রিয় তার 2:18 পদে বলছে,
কেননা তিনি আপন পরীক্ষিত হইয়া দুঃখবোধ করিয়াছেন বলিয়া পরীক্ষিত করে সাহায্য করিতে পারেন। আমেন। আমেন। হালেলুয়া। বাইবেল বলছে যে আমাদেরকেও যিশুর মতো সেই ক্রুশকে বহন করতে হবে। যিশু সেই কালভারি ক্রুশকে বহন করেছিল না? সকল পাপ, সকল শয়তানের সেই কার্য, অভিশাপগুলোকে, সকল মন্দ সেই পাপগুলোকে যিশু ক্রুশকে বহন করে নিয়ে গেছে। আজকে খ্রিস্টের প্রিয়জনরা, বাইবেল আমাদেরকে বলছে আমরা যেন সেই ক্রুশকে বহন করি। খ্রিস্টের প্রিয়জনরা, আমরা যেন সেই যিশুর মতো সেই সকল সেই পাপগুলোকে, সকল সেই অভিলাষগুলোকে আমরা আমাদের মাংসের চাওয়া পাওয়াকে আমরা পূরণ না করে, কিন্তু আমরা সেই কালভারি ক্রুশের মধ্যে যেন আমরা বহন করে নিয়ে যাই। খ্রিস্টের প্রিয়জনরা, আজকে মাংসের সেই অভিলাষকে আমাদেরকে মারতে হবে। মাংসের চাওয়া পাওয়াকে আগে মারতে হবে। বাইবেলে বলছে আমাদের প্রভু সেই পরীক্ষাতে হয়েছিল, কিন্তু আমাদের প্রভু তিনি আমাদেরকে এই পরীক্ষার মধ্যে সাহায্য করবেন। হালেলুয়া। আমাদের প্রভু যখন থেকে এই পরীক্ষা সহ্য করেছেন, আজকের খ্রিস্টের প্রিয়জনরা, আমাদের প্রভু আমাদের যখন পরীক্ষা আসবে তিনি আমাদেরকে সাহায্য করবে, আপনি চিন্তা করবেন না। হালেলুয়া। আমাদের প্রভু আমাদের পাশে তিনি দাঁড়িয়ে থাকবেন। আপনারা কি ভাবছেন খ্রিস্টের প্রিয়জনরা, আমাদের জীবনে সেই কষ্ট যখন আসবে, যখন আমাদের জন্য সেই শয়তান যে কার্য করবে, আমাদের উপর অত্যাচার করবে, তখন কি প্রভু আমাদের সাথে থাকবে না? আজকে আমরা খ্রিস্টের প্রিয়জনরা চারদিকে দেখছি, যখন সেই একটা কেউ আছে যারা সেই মণ্ডলী সেই পাঁচটা পুরোহিতকে ডাকছে ঘরের মধ্যে প্রার্থনা করার জন্য, পাড়ার প্রতিবেশী সমাজের লোকরা এসে তাদের উপর অত্যাচার করছে, তারা ভয় পেয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, ভয় পাবেন না, শয়তানকে ভয় দেখাবেন। শয়তান আপনাকে ভয় দেখাচ্ছে, আপনি বলবেন যত তুই আমার জীবনে কাজ কর, কিন্তু আমি থামবো না। প্রভু সে প্রেম থেকে কে আমাকে বঞ্চিত করতে পারে? হালেলুয়া। প্রভু সে প্রেম থেকে কে আমাকে পৃথক করতে পারে? কি ক্লেশ, কি সেই শয়তানের সকল কার্য, কি আমাদের পরিবারের সে চাপ, কি আমাকে প্রভু প্রেম থেকে আমাকে দূরে করবে? হালেলুয়া। হালেলুয়া। আজকে আপনি চুপ থাকুন। খ্রিস্টের প্রিয়জনরা, আমরা দেখি সেই রোমিও 8:35 পদ খুলি, এবং যদি আমরা সেই দানিয়েল সেই ঘটনা আমরা দেখি, দানিয়েলের সে বন্ধু ছিল না তিনটে, তাদের নাম কি মনে আছে? বলি একটু। শাদ্রাক, মেশাক, আবেদনগো। হালেলুয়া। শাদ্রাক, মেশাক, আবেদনগোকে যখন সেই রাজা তাদেরকে বলেছিল সেই মূর্তির সামনে সে নত হতে, তারা কি নত হয়ে গেছিল? যদি নত না হয় তখন কি বলেছিল? যে তোমরা যদি নত না হও, সেই আগুনের সে যে একটা ঘর ছিল, আগুনের সে একটা ঘর ছিল, সেই ঘরের মধ্যে তাদেরকে সে ফেলে দেওয়া হবে, তাদেরকে সে জ্যান্ত সে জ্বালিয়ে দেওয়া হবে। সেই শাদ্রাক, মেশাক এবং আবেদনগো ভয় পেয়ে গেছিল না? খ্রিস্টের প্রিয়জনরা, তারা বলেছিল যে তুমি আমাদের উপর চাই কার্য করো না কেন, আমাদের প্রভু আমাদেরকে বাঁচাবে। আর আমাদের যদি প্রভু আমাদেরকে নাও বাঁচায়, তথাপি আমরা প্রভুতে বিশ্বাস রাখবো, তোমার সে মূর্তির সামনে আমরা মাথা নত করবো না। হালেলুয়া। খ্রিস্টের প্রিয়জনরা, আজকে আমাদের এরকম মোটিভ থাকা উচিত। খ্রিস্টের প্রিয়জনরা, যতই শয়তান আমাদের জীবনে বাধা আনুক, যতই আমাদের জীবনে কার্য করুক, তথাপি আমরা যেন বলি আমরা তোর সামনে সে মাথা নত করবো না। যদি মাথা নত করতে হয়, আমি আমার ঈশ্বর সদা প্রভু, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তার সামনে একমাত্র মাথা নত করবো। হালেলুয়া। তাছাড়া আর কারোর সামনে মাথা নত পাবে না। আমরা রোমিও 8:35 পদ দেখি। রোমিও তার 8:35 পদে বলছে, খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিব? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ। আমেন। হালেলুয়া। আমেন। খ্রিস্টের প্রেম হইতে কে আমাদেরকে পৃথক করবে? কে আমাদেরকে পৃথক করবে? খ্রিস্টের প্রেম হইতে। শয়তান আজকে আমাদের জীবনে বাধা আছে না, আমাদের পরিবারের মাধ্যমে, আমাদের সমাজের মাধ্যমে, যাতে আমরা থেমে যাই, ঈশ্বরের থেকে আমরা দূরে সরে যাই। শয়তান সে চায় না যেন আমরা ঈশ্বরকে প্রশংসা দিই। শয়তান সে চায় না সে ঈশ্বরের গৌরব হোক, তা আমরা সেই শয়তান সে চায় না আমরা প্রভুকে যেন বিশ্বাস করি। শয়তান সবসময় চেষ্টা করবে আপনার জীবনে, হয়তো সামাজিক কাজে, হয়তো প্রার্থনায় আপনার বসতে ইচ্ছে করবে না, হয়তো পরিবারের চাপে প্রার্থনায় আপনি যেতে পারবে না, হয়তো কাজকর্মের চাপে, হয়তো সমাজ আপনাকে সে যেতে দিচ্ছে না,
খ্রিস্টে পেয়েছেন না। শয়তান সবসময় নানা রকম ভাবে চেষ্টা করবে যেন আপনি সেই ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যান। কিন্তু আপনি বলেন শয়তানকে, কে আমাকে প্রভুর প্রেম থেকে পৃথক করবে? হালেলুয়া। হালেলুয়া। কে আমাকে আমার খ্রিস্ট যিশুর কাছ থেকে পৃথক করতে পারে? হালেলুয়া। যতই তুই আমার জীবনের সমস্যা, যতই তুই আমার জীবনের বাধা, আমি আমার প্রভুর প্রেম থেকে, আমার প্রভুর কাছে কখনো পৃথক হব না। হালেলুয়া, হালেলুয়া। যত তুই আমার উপর অত্যাচার কর, যতই আমাকে মার কর, যতই আমার জীবনে তাড়না, তথাপি আমি আমার প্রভুর প্রেম থেকে পৃথক হব না। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টের পেছনেরা আমরা যেন প্রভুকে বলতে পারি, প্রভু, প্রভু, আমি প্রভু তোমার কাছ থেকে সরছি না, আমি তোমাকে ছাড়বো না প্রভু, যতক্ষণ প্রভু আমার এই প্রাণ আছে, প্রভু আমার এই জীবন প্রাণ আছে, ততক্ষণ প্রভু আমার এই মুখ থেকে, আমার এই জিহ্বা থেকে একটাই নাম বেরোবে, একটা নামে সে প্রশংসা হবে, সে যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া। আর কার কাছে মাথা নত করব না। হালেলুয়া। খ্রিস্টের পেছনেরা আপনারা কি ভাবছে? প্রভু আপনাদেরকে দেখছে না যে আপনাদের এই বিশ্বাস কি? আপনার জীবনে তাড়না আছে, শয়তান আপনাদেরকে মারছে, ধরছে। বাইবেল বলছে তোমরা চুপ, আমাদের বিরোধ করো। বাইবেল আমাদের কি বলছে? তাদের সাথে ঝগড়া করো, না, যারা আমাদের উপর অত্যাচার করে তাদেরকে মারো। না। বাইবেল আমাদের কি বলছে? তাদেরকে প্রেম করো। কিন্তু খ্রিস্টই পেয়েছিল না। আপনি ভাববেন না আপনি চুপ আছেন বলে যে তাদেরকে কিছু ঈশ্বরকে স্টেপ দেবেন না। আমরা দেখি খ্রিস্টে পেয়েছেন না। আমরা যাত্রা পুস্তক 14 পদ পাঠ করি এবং রোমিও 8:31 পদ খুলি। আমরা একজন যাত্রা পুস্তক 14 পদ দেখবেন এবং রোমিও 8:31 পদ। যাত্রা পুস্তক তার 14 পদে বলছেন, সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। আমেন, হালেলুয়া। রোমিও পাঠ করি 8:31 পদ। এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? আমেন, হালেলুয়া, হালেলুয়া। বাইবেলে কি বলছে? তোমরা নীরব থাকো, ঈশ্বর সদাপ্রভু তোমাদের হয়ে যুদ্ধ করবে। যখন আমাদের ঈশ্বর আমার সপক্ষে আছে, আপনাদের সপক্ষে আছে, আপনার বিপক্ষে দাঁড়াবার সাহস কে করবে? খ্রিস্টে পেয়েছেন না। আপনি কি ভাবছেন আপনাকে মারা হচ্ছে বলে, আপনার উপর অত্যাচার হচ্ছে বলে আপনি চুপ আছেন বলে ঈশ্বর কি কিছু বলবে না? খ্রিস্টে পেয়েছেন না। যখন সেই ইসরায়েল জাতির উপর সে মিশররা রাজত্ব করছিল, তাদের উপর অত্যাচার করছিল, খ্রিস্টে পেয়েছেন না। সেই ইসরায়েল জাতি চুপ হয়েছিল, কিন্তু ঈশ্বর তাদের সপক্ষ ছিল। ঈশ্বর কি করেছিল সেই সময়? সে ফরৌন রাজার সকল সে প্রজাকে, সে তাদের সেই সৈন্য বাহিনীকে সেই লোহিত সাগরে ভাসিয়ে দিয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টের পেয়েছিল না। আজকে আপনি ভয় পাবেন না। আপনি ভাবছেন আপনার উপর অত্যাচার হচ্ছে, আপনার উপর টর্চার হচ্ছে বলে যে আপনার প্রভু কিছু বলবেন, তা নয়। খ্রিস্টের পেয়েছিল না। আপনার প্রভু, আমাদের প্রভু আমাদের সপক্ষে আছে। আপনি চিন্তা করবেন না আপনার বিপক্ষে কি দাঁড়াতে পারবেন। হালেলুয়া। আমরা শুধু প্রার্থনা করব, আমরা শুধু ঈশ্বরের কাছে আমাদের সেই মনের দুঃখ কষ্টকে জানাবো। খ্রিস্টের পেয়েছেনরা ঈশ্বর আপনার সপক্ষে হয়ে তিনি কথা বলবেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা কেন ভয় পাই? আরো শেষ সময় আসছে খ্রিস্টের পেয়েছেনরা। শেষ সময় আর এমন এমন কার্য হবে যা থেকে যদি আমরা প্রভুর নাম, তো হয়তো এমন সময় আসবে আমাদের পরিবারকে মারা হবে, আমাদেরকে মারা হবে। কিন্তু খ্রিস্টের পেয়েছেন ভয় পাবে। ঈশ্বর আমাদের সপক্ষ হয়ে কথা বলবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করবেন। খ্রিস্টের পেয়েছেন, তাই ভয় পাবেন না, চিন্তা করবেন না। এই তো সর্বশেষ সে বাক্য পূর্ণ হচ্ছে। খ্রিস্টের পেয়েছেন আরো সেই সময় আসছে, বাইবেলকে পুড়িয়ে দেওয়া হবে। ঘরের মধ্যে যদি যিশুর নাম কিনি, তাহলে সেই ঘর থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, সমাজ থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। শেষ সময় আমরা কি করব? আমাদের বিশ্বাসকে কি তখন দেখাতে পারবো?
এখন যেটা আমরা প্রভুকে বলছি, প্রভু আমি তোমাকে ভালোবাসি পিতা, যতই কষ্ট আসুক, যতই সে তাড়না আসুক প্রভু, সে পিতরের মতন বলি না প্রভু আমি তোমাকে ছাড়বো না। ওরা ছেড়ে দিলেও, ওইসব বিশ্বাসীরা ছেড়ে দিলেও প্রভু, ওইসব ফাদার পুরোহিতরা ছেড়ে দিলে, কিন্তু প্রভু আমাকে তোমার বিশ্বাস হইতে কেউ তাড়াতে পারবে না, কেউ দূরে করতে পারবে না। আমরা একসাথে বলছি, কিন্তু শেষ সময় কি আমাদের সেই বিশ্বাসকে কি দেখা যাবে? দেখা যাবে খ্রিস্টের এই ছেলেরা? হ্যাঁ। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টের এই ছেলেরা, ইয়া ঈশ্বরের বাক্য, ঈশ্বরের নাম ধন্যবাদ। আমরা সব দাঁড়িয়ে